আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দির শুধু বাজিত ঘণ্টা, ছিল না আজম ধ্বনি। সে আদার জগতে এসেছিলে তুমি, হি শতক রব্বানি। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়ম, মানুষের মন করিলাও জয়। ভালোবাসা দিয়া, কোরআন দিয়া, হাদিস দিয়া, অন্তর দিয়া, মন্ত্র দিয়া নয়। মুসলমান ভাইরা আমার, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমি জান্নাতে থাকবো, আমার সাথে জান্নাতে থাকবে কে? দুনিয়ার ভিতরে তাকে আমি দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, নবী গো অমুক স্থানে যাও, অমুক জায়গায় যাও। যাবার পর দেখবে একটা কসাই আছে, ওই কসাইটা হবে তোমার জান্নাতের বন্ধু। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এইবার যখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জান্নাতি বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ করার জন্য খুঁজতে খুঁজতে যখন ওই বাজারে গেলেন, যাওয়ার পর দেখতেছেন একটা যুবক মানুষ কসাই সে গরু গোস্ত বিক্রয় করতেছে, গোস্ত বিক্রয় করতেছে। নামাজের সময় হয়ে যাইতেছে, ঠিক মতো নামাজ পড়তে যাইতেছে। এমন সময় মাগরিবের ওয়াক্ত চলে আসলো। আসার পর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু ওই যুবকের করুণা দেখতেছেন, কাহিনী দেখতেছেন, ঘটনা দেখতেছেন। এই যুবকটা কি জন্য আমার সাথে জান্নাতে থাকবে? সে দুনিয়াতে কি এত বড় কাজ করে? মুসলমান ভাইরা আমার, এইবার যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবকের অবস্থা দেখতেছেন, করুণ কাহিনী দেখতেছেন। এমন সময় সন্ধ্যাবেলায় যখন মাগরিবের আজান দেয়, দেখে যে ওই যুবক মাগরিবের নামাজ পড়ে আসার পর দেখতেছেন কিছু গোস্তর টুকরা তার থলিতে বাগিতে নিয়ে এলো। তার বাগে করে যখন এই গোস্তর টুকরাটা নিয়ে যাইতেছে, আস্তে আস্তে ওই যুবকের পিছু নিয়েছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিছু নিতে নিতে ওই যুবককে ডাক দিয়ে বলতেছেন, যুবক আজকের রাতের মেহমানদারি কি আপনি একজনকে করাইতে পারবেন কিনা? ওই যুবকটি ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ আমি করাইতে পারবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, তাহলে আমি তোমার বাড়িতে যাব, আমাকে মেহমানদারি করাইবা। ওই যুবকটি বলতেছেন, তাহলে আমার সাথে চলো, আমি আপনাকে মেহমানদারি করাইবো, রাত্রে আপনাকে থাকার জন্য ব্যবস্থা করে দেব। এইবার যখন মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবকের পিছনে পিছে যাইতেছেন, এমন অবস্থায় যখন বাড়িতে গেলেন, যাওয়ার পর দেখতেছেন ওই যুবক যে গোস্তর টুকরাগুলো ব্যাগের ভিতরে নিয়েছিল, ওই গোস্তর টুকরাগুলো বের করলো। করার পর সে নিজে রান্না বাড়ি করলো। করার পর যখন রান্নাটা হয়ে গেল, সে দেখতেছে একটি দোলনা আছে, ওই দোলনা থেকে জানে একজন শুয়ে আছে। দেখা যায় না, বোঝা যায় না, এমন মনে হইতেছে যে কবিতরের বাচ্চা যেইরকম ভাবে নরম হয়ে থাকে, বোঝা যায় না, ওই রকম ভাবে ওইখানে শুয়ে আছে। এইবার যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করুন কাহিনী দেখতেছেন, মুসলমান ভাইরা রে আমার,
এই যুবকটা যখন গোশতটা রান্না করার পর তখন ওই দোলনা থেকে কাকে জানে নিয়ে আসলো, নিয়ে আসার পর ওই রান্না গোশতটুকু ওই মানুষকে খাওয়াইলেন, বৃদ্ধ মানুষকে খাওয়াইলেন, যে বৃদ্ধ মানুষের শরীরে কোনো শক্তি নাই। এইবার যখন মুসা আলাইহিস সালাম যখন এই করুণ কাহিনীগুলো দেখতেছে মুসলমান, এইবার যখন মুসা আলাইহিস সালাম দেখতেছেন এই যুবকটা কি জন্য জান্নাতে যাইতেছে আমার সাথে, এইবার যখন ওই যুবকটি ওই রান্না গোশতটা যখন নিয়ে গেলেন, ওই যুবকটা যাওয়ার পর ওই বৃদ্ধ মাকে খাওয়াইতেছেন, বৃদ্ধ মাকে খাওয়াইতেছেন। এইবার খাওয়ানো যখন শেষ হয়ে গেল তখন আগের মতো আবার ওই মাকে দোলনায় রাখলেন পেরেক মেরে। মুসলমান ভাইরা রে আমার, এইবার যখন মুসা আলাইহিস সালাম ওই যুবককে ডাক দিয়ে বলতেছেন, হে যুবক, ওই বৃদ্ধ মহিলাটাকে, বৃদ্ধ মানুষকে তখন বলতেছেন, ও ভাই, ওই বৃদ্ধ মানুষটার কেউ নয়, ওই বৃদ্ধ খাওয়ানোর পর যখন আবার ওই দোলনাতে রেখে আসলা, তোমার মা যেন ঠোঁট নড়াইতেছে আর কি যেন বলতেছে, রে যুবক একটু বলো না। এইবার ওই যুবকটি ডাক দিয়ে বলতেছেন, ভাই তাহলে শুনেন, তাহলে শোনেন আমার মা কি বলছেন, ঠোঁট নড়াইছে আর কি বলছেন তাহলে শোনেন। প্রত্যেক দিন রাত্রেবেলা যখন আমি এই গোশতের টুকরাটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর মাকে খাওয়াই আগে, তারপর বিবি বাচ্চাকে খাওয়াই, খাওয়ার পর আমার মা এই ঠোঁট নাড়াই কি জন্য জানেন? আমার জন্য একটা দোয়া করে দেয়। সেই দোয়াটা কি আপনি ভাই শুনবেন? তখন মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ওই যুবক বলো বলো বলো, তোমার মা ঠোঁট নড়াইতেছে আর কি বলতেছে একটু বলো। তখন বলতেছেন, ভাই আমার মা ঠোঁট নড়াইতেছে আর বলতেছেন, রে যুবক, ও আমার সন্তান, আমি তোমার প্রতি রাজি খুশি। আমি জানি না আল্লাহ তোমার সাথে কতটা রাজি খুশি হয়েছে তোমার উপরে, কিন্তু আমি মা খুশি। আমি দোয়া করে দিলাম তোমার সাথে যেন মুসা আলাইহিস সালামের সাথে তুমি যেন জান্নাতে থাকতে পারো। মুসলমান ভাইরা রে আমার, এইবার যখন ওই যুবক বলার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম চোখের পানি ঝরাইতে বলতেছেন, যুবক তুমি তাহলে শুনে রাখো, শুনে রাখো, তোমার মা যে দোয়াটা করছে যে তুমি মুসা আলাইহিস সালামের সাথে যেন জান্নাতে থাকতে পারো, তোমার মায়ের দোয়া কবুল হয়েছে। আর আমি হইতেছি মুসা আলাইহিস সালাম, আর জান্নাতের ভিতরে থাকবে তুমি আমার সঙ্গী হয়ে। চিৎকার বলে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলতেছেন, হে যুবক, তুমি যে তোমার মা বাবা তদবির করছো, ভালোবাসছো, তোমার মা তোমার প্রতি রাজি খুশি হয়ে গেছে, যার কারণে তোমার মা ঠোঁট নাড়াইয়া বলতেছেন, এ আমার সন্তান, তোমার প্রতি আমি রাজি খুশি আছি, কিন্তু আমি দোয়া করে দিলাম জান্নাতে যেন মুসা আলাইহিস সালামের সঙ্গী যেন তুমি হতে পারো। মুসা আলাইহিস সালাম বলতেছেন, হে কসাই, আপনার কোনো চিন্তা নাই, কারণ আপনার মা আপনার জন্য দোয়া করেছেন, এই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছেন এবং জান্নাতের ভিতরে থাকবে তুমি আমার সাথে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, একবার গভীরভাবে চিন্তা করে দেখি, এই পৃথিবীতে কারো জানি জনম দুঃখিনী মা নাই, কাউ জানি জনম দুঃখিনী বাবা নাই। মুসলমান ভাইরা আমার, মা যখন বেঁচে ছিল, মারে মা কত সুন্দর করে ডাকতাম মা মা। বাবা যখন দুনিয়াতে ছিল, বাবার কত সুন্দর করে ডাকতাম বাবা বাবা। মারে যখন ডাকতাম মা, সন্তানের আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে মা কত সুন্দর করে করুন কণ্ঠে একটা চিৎকার মারে, সন্তান কি বলবা, কি বলবা আমাকে বলো। মারে যখন ডাক দিলাম মা, মার আত্মাটা শান্তি পায় সন্তানের ডাক শুনে। মুসলমান ভাইরা আমার, আমাদের ছোট্ট বেলার একটা করুণ কাহিনী আমি তুলে ধরি।
যখন সন্তান ছোট্ট থাকে, যখন সন্তান ছোট্ট থাকে, এমন সময় মা সন্তানকে ঘুমানোর জন্য কত চেষ্টা করে। ওই বিছানায় নিয়ে যে সন্তানকে ঘুমানোর জন্য কত চেষ্টা করে। মা আছে বাম দিকে, সন্তানকে রাখছে ডান দিকে। ওই মা হঠাৎ করে দেখতে সন্তান ডান পাশে প্রস্রাব করে ভিজে ফেলছে। ওই দয়ার মা, ওই দয়ার মা সন্তানের কষ্ট সহ্য করে না পারে, যার কারণে সন্তানকে বাম পাঁজরে আবার রাখছে। বাম পাঁজরে যখন রাখছে, কিছুক্ষণ পর মা দেখে বাম পাঁজরে আবার সন্তান প্রস্রাব করছে। সন্তানকে তো ঠান্ডা লেগে যাবে, সন্তান তো সুস্থ হয়ে পড়বে। মুসলমান ভাইরা রে আমার, এইবার যখন ওই সন্তান বাম পাশে যখন আবার প্রস্রাব করে ফেলে, তখন ওই দয়ার মা সন্তানকে আর কষ্ট দিতে চায় না। ওই দয়ার মা, ওই জনম দুঃখিনী মা ওই সন্তানকে বুকে নিয়া বলে, বাবা তুমি ডানেও প্রস্রাব করছো, বামেও প্রস্রাব করছো, আমি মা কোনো কষ্ট পাই নাই। আয় বাবা আমার বুকে, আমার বুকে যখন আবার প্রস্রাব করে দেয়, তখন ওই দয়ার মা কিন্তু ওই সন্তানের জন্য কোনো কষ্ট পায় না, বরঞ্চ সন্তানকে ভালোবাসে, সন্তানের চোখে মুখে চুমো দেয়। মুসলমান ভাইরা রে আমার, আমি আপনি একবার চিন্তা করে দেখি, কার জানি জনম দুঃখিনী মা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আবার কার জানি জনম দুঃখিনী বাবা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ঘরের ভিতরে যখন ঢুকলাম সন্তান, তখন মার চেহারা দেখে মাকে মা বলে ডাক দি, মা। মা মধুর কণ্ঠে মধুর সুরে কত সুন্দর করে একটা আওয়াজ দেয় সন্তান। ও মুসলমান ভাইরা রে আমার, আজ দেখা যায় ওই মা বাবাকে অনেক যুবকেরা, অনেক মুসলিম ঘরের সন্তানেরা মারে, সুরাইয়া মারে, মারে ভারী মনে করে দূরে সরিয়া দেয়। মুসলমান ভাইরা রে আমার, যেই মা 10 মাস 10 দিন পেটে রেখে আমাদেরকে রাখছিল, সন্তানের জ্বালা যন্ত্রণা সহ্য করেছিল, ওই মা দিনের ভিতরে যখন একবার যখন খাবার খাইতে যায়, যাওয়ার পর ওই সন্তান যখন একটা লাথি মারে বুকের ভিতরে, মা সহ্য করতে না পেরে, সন্তানের ওই জ্বালা সহ্য না করতে পেরে, মা ওই খাবারের প্লেটটা ওইখানেই রেখে মা চিৎকার করে করতে আবার চলে যায়, শুয়ে থাকে। মুসলমান ভাইরা রে আমার, শুরুতেই বলছি কিন্তু একটা মা যে কষ্ট করেছে, একটা মা যে প্রসবের সময় যে কষ্টটা করেছে, ওই কষ্টটা যদি 10 জন যুবককে দেওয়া হয়, 10টা যুবককে যদি দেওয়া হয়, ওই যুবক কিন্তু সহ্য করতে পারবে না। কিন্তু একজন মা ওই জ্বালা যন্ত্রণা সহ্য করছে। মুসলমান ভাইরা রে আমার, একবারও কি চিন্তা হয় না ওই মা বাবার জন্য দোয়া করব, মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং ওই মা বাবার জন্য আমরা দোয়া করব। মুসলমান ভাইরা রে আমার, ওই মা বাবা কত সুন্দর ছিল পৃথিবীতে, বাবা কত সুন্দর ছিল পৃথিবীতে। বাবাকে বলতেছে সন্তান, বাবা আমার ওইটা লাগবে, ওইটা লাগবে। বাবা জমিনের ভিতরে, ক্ষেতের ভিতরে কত কাজ করছে, করার পর সন্তানের আশা পূরণ করছে। সন্তানের আশা পূরণ করে না। এখনকার সময় একটা আছে কি, মোবাইল, এটা অ্যান্ড্রয়েড ফোন। যদি কোনো সন্তানের না থাকে, একটা বন্ধুর হাতে যদি দেখে যে মোবাইল টিপতেছে, এখনকার সময় তো ফ্রি ফায়ার, এটা সবার কাছে আদর্শনীয় একটা গেম। ফ্রি ফায়ার, পাবজি, যে মনে করে যে ফোনটা নিয়ে সময় তো কাটাইতে পারতেছি না, ফ্রি ফায়ার আর পাবজি খেলবো, কিন্তু দেখতেছে বন্ধু খেলতেছে, কিন্তু
আরেকজন বন্ধু খেলতে পারতেছে না, বাবাকে বলতেছেন বাবা আমাকে ফোন নিয়ে দিতে হবে, আমার বন্ধুর কাছে ফোন আছে, আপনি আমাকে নিয়ে দিবেন না কেন, আমারও ফোনের দরকার। ওই বাবা যে টাকা জমাইছিল সন্তানের আশা পূরণ করার কারণে দোকানে যে ফোনটা নিয়ে দেয় নাকি ভাই? কারণ সন্তান খুশি, আমি বাবা মা খুশি। সন্তান মন খারাপ করে থাকবে, আমি মা বাবার মনটাও ভালো লাগবে না। কারণ ওই সন্তানটা আমাকে যদি ডাক দেয় বাবা, তাহলে আমার বাবার অন্তরটা জুড়ে যায়। আবার ওই সন্তান মা বলে কত সুন্দর করে ডাক দেয়, মায়ের মনটা ভরে যায়। আর ওই সন্তান মাত্র একটা ফোন চাইছে, আমি তো পৃথিবীতে যদি বেঁচে থাকি তাহলে হাজার হাজার টাকা কষ্ট করে আবার কামাইতে পারবো। ওরে মুসলমান ভাইরা রে আমার, এই বাবা জমিনের ভিতরে ওই রোদের ভিতরে রোদকে রোদ না মনে করে সন্তানের একমাত্র আশা পূরণ করার কারণে বাবা কত কষ্ট করছে, চোখের পানি ঝরে পড়ে গেছে, মাথার ঘাম পায়ে পড়ছে একমাত্র সন্তানকে রাজি খুশি করার জন্য। কিন্তু আজ ওই সন্তান ওই মাকে চিনল না, ওই বাবারে চিনল না। কারণ সুন্দর একটা বিবি পাইছে, যে বিবিটা নিয়ে সারাদিন থাকবে, সারা বছর থাকবে। আরে মুসলমান ভাইরারি আমার, আপনার জন্য জান্নাতি হইতেছেন মা বাবা, আপনার বিবি নয়। কারণ মা বাবা যদি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই মা বাবার মতো আর মা বাবা পাবে না। কিন্তু আপনার স্ত্রী যখন এই দুনিয়া থেকে আপনার কাছ থেকে যখন চলে যাবে, আপনার স্ত্রীর মতো আরো 10টা স্ত্রী আপনি পাবেন, ঠিক কিনা? মা যদি এই দুনিয়া থেকে বেঁচে চলে যায় তাহলে মা কি পাবে? মুসলমান ভাইরা রে আমার, ঘরের ভিতরে ঢুকতেছি এমন সময় মাকে বলতেছি মা কত সুন্দর করে মধুর কণ্ঠে সন্তানের কথার আওয়াজে দেয়, জবাব দেয়, সন্তান কি বলবা বলো। কিন্তু যার মা নাই, যার বাবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে রে মুসলমান রে যুবক ভাইরা, একবার চিন্তা করে দেখি ওই মা বাবা যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে ছিল আমার অন্তরটা কত সুন্দর ভালো ছিল। আর মা যখন বিদায় নিয়ে চলে গেছে, বাবা যখন বিদায় নিয়ে চলে গেছে, যাওয়ার পর ওই ঘরের ভিতরে ঢুকতেছি আর মা বলে ডাক দিতেছি, কিন্তু মায়ের আওয়াজটা আর নাই। মুসলমান ভাইরা রে আমার, ওই মা বাবারে মহব্বত করতে হবে, ওই মা বাবারে ভালোবাসতে হবে। মুসলমান ভাইরা রে আমার, মাকে যদি ভালোবাসি, বাবারে যদি ভালোবাসি, দেখা যাবে ওই মা বাবা সন্তানের জন্য দোয়া করবে। আর দোয়া করার কারণে আমার আল্লাহর কাছে যদি কবুল হয়, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আমার আপনার জন্য জান্নাত টিকে রাখছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আপনাদের সামনে একটি করুণ একটি কাহিনী ধরব। মা বাবা অবাধ্য সন্তানের শাস্তি, শুনবেন কিনা? মা বাবার অবাধ্য হওয়া সন্তানের শাস্তি। মুসলমান ভাইরা রে আমার, অনেক দিন আগের ঘটনা। একটা মাওলানা সাহেব ছিল, মাওলানা মাকে বলতেছেন মা আমি হজে যাব, মা আমি হজে যাব। ওই বৃদ্ধ মা ডাক দিয়ে বলেন সন্তান আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, এই বছর তুমি হজে যেও না, সামনের বছর তুমি হজে যাও। মুসলমান ভাইরা রে আমার, পর্দার মা খুব সংক্ষেপে ধরব। এই সন্তান মাওলানা সাহেব যখন মাকে বলতেছেন মা আমি হজে যাব, আমি হজে যাব, ওই বৃদ্ধ মা ডাক দিয়ে বলতেছেন সন্তান হজে তোমার যাওয়া লাগবে না, হজে যাওয়া লাগবে না, সামনের বছর তুমি হজে যাও।
মুসলমান ভাইরা রে আমার কথাটা আমরা গুরুত্ব সহকারে শুনি একবার। এইবার যখন মাওলানা সাহেব একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, এইরকমভাবে মায়ের কথা শুনতে শুনতে যখন কয়েক বছর চলে যায়, এইবার যখন ওই যুবক ওই মাওলানা সাহেব ডাক দিয়ে বলতেছেন, মা আপনার কথা আর শুনতে চাই না, আমি যাব এবার হজে রওনা দিব। মা তোমার কথা আর শুনবো না। এইবার যখন ওই মাওলানা সাহেব মায়ের অবাধ্য হওয়ার পর যখন হজে রওনা দিলেন, এমন অবস্থায় ওই সন্তান যখন আস্তে আস্তে রওনা দিতেছেন, এমন পর্যায়ে রাত্রি হয়ে গেল। মুসলমান ভাইরা রে আমার ঘটনা অনেক বড়, খুব সংক্ষেপে নিয়ে আসলাম। এইবার যখন ওই মাওলানা সাহেব যখন একটা মসজিদে উঠলেন, ওঠার পর ওই মাওলানা সাহেব তাহাজ্জুদের নামাজ আদায় করতেছেন। এমন সময় দেখতেছেন পাশের বাড়িতে একটা চোর ঢুকছে।